নমস্কার ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আপনারা সামনে যে গাছটা দেখতে পাচ্ছেন এটা সবেদা গাছ দেখতে পাচ্ছেন। গাছটা কিন্তু অনেক বড় হয়েছে। আমি আগের বছর এটা বৃক্ষ মেলা থেকে কিনেছিলাম। গাছটা এখন বড় হয়ে মধ্যে কিন্তু ফলও এসেছে দেখতে পাচ্ছেন। এই যে ফল গাছের, এর মধ্যে আপনারা হলুদ দিতে পারেন ফলের উপর, কারণ হলুদ দিলে পর গাছের ফল খুব কোনো পোকামাকড় ধরে না। দেখতে পাচ্ছেন এখানে অনেক পোকামাকড় ধরেছে। এই যে কতগুলো ফল, আরও এই ফুল ধরেছে গাছে, এই ফুল গাছের। আর আমি দেখতে পাচ্ছেন সবেদা গাছের গোড়ায় কিন্তু আমি এই যে বোতলটা দিয়ে রাখছি, বোতলটা কিন্তু উপর থেকে ছিদ্র করা। আর এই বোতলের মধ্যে জল দিয়ে দিলে নিচ দিয়ে ছিদ্র করা আছে, যার কারণে সবসময় এটা নিচের গোড়া ভিজে থাকে। রৌদ্র বেশি পড়লেও সমস্যা হয় না। আপনারাও কিন্তু কীভাবে গাছের গোড়ায় বোতল কেটে তারপর লাগাতে পারেন। ফোটা ফোটা জল পড়বে সারাদিন, গাছের গোড়া ভিজে থাকবে। আর আমি সবেদা গাছের গোড়ায় ডিমের খোসা গুঁড়ি করে দিয়েছি, যার কারণে গাছে অনেক পুষ্টি পাচ্ছে। পুষ্টির কারণে গাছে এত সবেদা হচ্ছে। ডিমের খোসায় থাকে অনেক ভিটামিন, প্রোটিন, যার কারণে গাছ সম্পূর্ণভাবে ভালোভাবে বেড়ে উঠতে পারে। দেখছেন আপনারা অনেকগুলো কিন্তু ধরেছে, এতে অনেক ফুল ধরেছে গাছগুলোতে। আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবেন।